আপনারা এবি পার্টি নমিনেশনের জন্য প্রার্থী থেকে কত টাকা করে নিচ্ছেন? বড় দলের হলো হাট বসে, সব মাঠে কিন্তু কোরবানির হাট বসে না। হাট না বসলে কোরবানির গরু আসবে না, কোরবানির গরু না আসলে কেনা বেচা হবে না। এটা হলো বড় দলের যে মাঠ আছে ওইখানে এই কোরবানির হাটটা বসে। কেনাবেচার গল্প যেহেতু উঠলো সেহেতু একটু আলাপ করতে চাই যে এখন তো নির্বাচনের মাঠে প্রচারণা চলবে, নমিনেশন চলবে। আমি গতকালকে ফেসবুকে একটু লিখেছিলাম যে একটা আসনে নির্বাচন করতে 20 কোটি টাকা প্রয়োজন, 30 কোটি টাকা হলে হয়তো প্রার্থী পাশ করে বের হয়ে আসতে পারে। নিচে অনেক কমেন্ট হয়েছে, অনেক লাইক টেক ছিল, কিন্তু জনগণ মনে করে যে এর চেয়ে আরও অনেক বেশি টাকা লাগে। কেউ কেউ কমেন্টে বলেছে এরকম যে নমিনেশন পেতেই তো অনেক টাকা লাগে, সেটা 50 কোটি 100 কোটি, কিন্তু নির্বাচন কমিশনের যে বাধ্যবাধকতা রয়েছে যে আপনি প্রচারণার জন্য 25 থেকে 30 লাখ টাকা ব্যয় করতে পারবেন। হ্যাঁ, আপনি তো মাঠে রয়েছেন, কি মনে হয় আপনার, বা আপনারা এবি পার্টি নমিনেশনের জন্য প্রার্থী থেকে কত টাকা করে নিচ্ছেন? দেখেন, আমাদের দলে তো আসলে কেউ টাকা দিয়ে প্রার্থিতা হবে না আর কি, কারণ এটা কেনাবেচাটা হলো যে দল ক্ষমতায় যাবে ওইখানে আপনি ইনভেস্ট করবেন, কারণ এটা তো একটা বিনিয়োগ। যিনি 10-20 কোটি 50 কোটি টাকা অথবা 100 কোটি টাকা দিয়ে একটা মনোনয়ন কিনবেন, তিনি তো আসলে মুদির দোকানের পণ্যের মতো করে কিনছেন, যে এটা কিনলে আমি কত টাকা খরচ করলে পরে আমার কত টাকা রিটার্ন আসবে। সেই জায়গাতে বড় দলের হলো হাট বসে, সব মাঠে কিন্তু কোরবানির হাট বসে না। আপনার এলাকাতে যে গ্রামে খেলার মাঠ আছে ওই মাঠে হাট বসে না, কারণ ওখানে কোরবানির গরু কিনতে কেউ আসবে না। তো আমাদের মাঠটা হলো ওইরকম একটা মাঠ যে মাঠে হাট বসে না। হাট না বসলে কোরবানির গরু আসবে না, কোরবানির গরু না আসলে কেনা বেচা হবে না। এটা হলো বড় দলের যে মাঠ আছে ওইখানে এই কোরবানির হাটটা বসে, তো সেইখানে কেনা বেচাটা হয়। আমরা আমাদের একটা কমিটি আছে, কমিটি থেকে আমরা ওপেন মেম্বারদের কাছে চিঠি পাঠিয়ে দিয়েছি, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছি, যারা যারা নির্বাচন করতে চান তারা আবেদন করেন। কমিটি ভেটিং করেছে, ইন্টারভিউ করেছে যেখানে প্রয়োজন, করে আমরা 109 জনের ক্যান্ডিডেটসি ডিক্লেয়ার করেছি।